আমার নিতাই গৌরের কথা শ্রবণ করার জন্য আমরা আজকে এখানে অধিবেশন করেছি, এখানে এসেছি। এখন প্রশ্ন হলো আমরা কারা? আমরা যারা জগন্নাথের কথা শ্রবণ করার জন্য এখানে এসেছি, আমরা কারা? আমরা কি কেউ বলতে পারবো যে আমরা কারা এখানে? আমাদের বয়স তো কম হয়নি। শাস্ত্র বলেছেন আমাদের একটি মাত্র পরিচয়, আমরা কেউ এই দেশের বাসিন্দা না। কথা বুঝতে পেরেছি বাবা? আমরা কেউ এই দেশের বাসিন্দা নয়। আমরা আমাদের এটা পরবাস বা এটা বিদেশ। এই পরবাস বা বিদেশ থেকে স্বদেশে প্রত্যাবর্তনের জন্য যে পথের যে সম্বল, সেটা সংগ্রহ করার জন্য আজকে আমরা শ্রীহরি কথা শ্রবণের জন্য এখানে এসেছি। এটা যদি আমাদের বিদেশ হয়, এটা যদি আমাদের পরবাস হয়, পরবাস মানে তো বিদেশ, তাহলে এইখানে আমরা চিরদিন থাকবার জন্য গাড়ি করছি, বাড়ি করছি, ব্যাংকে টাকা জমাচ্ছি এবং ভবিষ্যতে যাতে সুখে স্বচ্ছন্দে আমরা থাকতে পারি সেই ব্যবস্থাও করছি এখানে। কিন্তু এটা যে যারা করেছে বা করছে, আমরাও করছি, আপনারা বা আমরা একটা লোক বলতে পারবো চিরদিন এখানে অবস্থান করেছেন? যেখানে আমাকে চলে যেতে হবে, যে ধামে গেলে আর ফিরে আসতে হবে না, যে জায়গায় গেলে আর আমাদের কখনো এই বিদেশে, এই পরবাসে আমাদের আসতে হবে না, যে ধামে গেলে আর জন্ম মৃত্যু হবে না, যে ধামে আমাদের চিরদিন চির শাশ্বত ধাম জায়গা, আমরা যদি এখানেই সব করলাম, তাহলে সেখানে যদি কিছু না করতে পারি, তাহলে আমাদের উপায়টা কি হবে? আমরা একবারও ভাবি না যে আমার এইখান থেকে সেখানে যেতে হবে। তাই সেই দেশে যেতে হলে, এই দেশ থেকে বিদেশ থেকে সেই দেশে যেতে হলে, ওই দেশের যে পাথর, ওই দেশে যে পরমার্থ সঞ্চয় করতে হবে, সেটা হলো সাধু সেবা, সেটা হচ্ছে বৈষ্ণব সেবা, সেটা হচ্ছে ভগবত সেবা। এই সেবা দেওয়া মানেই অর্থ খরচ করা, আর এই অর্থ মানেই সেখানে পরমার্থ রূপে জমা হবে। আপনি যত সাধু সেবা দেবেন, বৈষ্ণব সেবা দিবেন, এই অর্থ পরমার্থ হয়ে ভগবত হবে, সেখানেই আমাদের জমা হবে। মারা টুলু ধরে জোর করে দেননি কেন? আপনারা রাগ করেছেন? আমরা সকাল সন্ধ্যাকাল সকাল, এটা আমাদের কাল। সকালে মন্দিরে উলুধ্বনির শঙ্খধ্বনিতে মুখরিত করতে হয় এবং সন্ধ্যার সময় মন্দিরে উলুধ্বনির শঙ্খধ্বনিতে মুখরিত করতে হয়, যাতে আমরা কালের কবলে না পড়ি। যেখানে হরিধ্বনি হবে, উলুধ্বনি হবে, সেখানে আসরিক শক্তি প্রবেশ করতে পারে না। এই জন্য প্রথম কথা কি বোঝা গেছে মা, যে আমাদের এটা নিজেদের দেশ না। এইখান থেকে আমরা যে দেশে যাব সেটা আমাদের স্বদেশ। সেই স্বদেশে যেতে হলে যে আমাদের পরমার্থের প্রয়োজন, সেই পরমার্থ লাভ করার জন্য আজকে আমরা
ভগবানের কথা শ্রবণ করার জন্য এখানে। এই জন্য শ্রবণ মঙ্গল। শ্রীমদ্ ভগবদ গীতায় একটা কথা বলেছেন, ইয়থং মাং প্রবদন্তি তামস্তথৈব ভজম্যহম। তোমরা যেমন আমার কথা শোনার জন্য তোমাদের ঘর সংসার উঠিয়া সব ত্যাগ করে এখানে ছুটে এসেছ, আমার একটা ব্রত আছে, আমিও তেমনি বিশ্ব ব্রহ্মাণ্ডে যে প্রান্তেই থাকি না কেন, আমিও আমার এই সেই ধাম ত্যাগ করে আমিও এখানে আছি। কারণ তোমরা আসো আমার কথা শুনতে, আর আমি আসি তোমাদের দর্শন করার জন্য। কথা কি বুঝতে পেরেছি? তোমরা এসেছো আমার কথা শোনার জন্য, আর আমি এসেছি তোমাদের দর্শনের জন্য। কেননা তোমরা আমার ছিলে, তোমরা আমার এখনো আছো, ভবিষ্যতেও তোমরা আমারই থাকবে। দৈবেশা গুণময়ী মম মায়া দুরাত্মায়া। এই গুণমায়া, দুস্তর মায়া আমাদেরকে সেই কথাগুলো মনে করতে দেয় না, সেই কথাগুলো আমাদের ভুল করিয়ে দেয়। বলে কিনা এই তোর সব, এই তোর সংসার, এই তোর বাড়ি, এই তোর স্ত্রী, এই তোর পুত্র, এটা মনে করিয়ে দেয়। কিন্তু ভগবান বলছেন এরা তোমার কেউ ছিল না। গীতা বলছেন এরা তোমার কেউ না, এরা কেউ ছিল না। আর এরা যারা আছে এখন, এরা হচ্ছে স্বার্থবাদী, সুবিধাবাদী। যখন তোমার স্বার্থের সাথে একটু ঘাটতি পড়ে যাবে, দেখবে তোমার স্ত্রী তোমার কাছে নেই, স্বামী তোমার কাছে নেই। কিন্তু আমি জগৎ স্বামী, আমার কোনো ঘাটতি নেই, আমার কোনো বাড়তি নেই। তোমার ওই মৃত্যু শয্যায় শুয়েও যদি একবার আমি তাই গৌর বলে আমাকে আমি তোমার ওই মৃত্যু শয্যার পাশে আমি থাকবো। এই জন্য মা আজকে জগন্নাথ এসেছেন আমাদের মাঝে। জগন্নাথ আমাদের মাঝে এসেছেন আমাদের মঙ্গলের জন্য, আমাদের করুণা করার জন্য। আমরা একটা পদে গাই না, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভব তু। কথাটা মনে আছে তো সবাই? এ কথাটা একটু মনে রাখবেন, জগন্নাথ স্বামী নয়ন পথ। আমরা জগন্নাথ দর্শন করতে যাই। দীপক গেছো জগন্নাথ দর্শন করতে? এই যে দেখলাম। আপনারা কেউ গেছেন জগন্নাথ দর্শন করতে পুরীতে? জগন্নাথ দর্শন করতে গেলে জগন্নাথ দর্শন করে জয় জগন্নাথ দর্শন হয়ে গেল, জয় জগন্নাথ একটু প্রণাম করে দর্শন হয়ে গেল। আর ভারতের প্রণাম তো কিরকম প্রণাম? জয় জগন্নাথ। কিন্তু আমার বাংলার মানুষ, বাংলার ভক্ত এরকম করে না, জয় জগন্নাথ। জগন্নাথ কি স্থান আমাদের কাছে, আমরা জগন্নাথকে কি দিব, এরপরে আমরা একটু আস্বাদন করব। জগন্নাথ আমাদের কাছে কি চান, আর জগন্নাথকে আমরা কি দেব? আছে কিছু দেওয়ার মতো না? টাকা পয়সা কিছু আনুনি? এরপরে দুটি কথা আমরা বলবো। কারণ মা জগন্নাথ যে কত করুণাময়, আর তোমরা যে জগন্নাথের কথা শোনার জন্য এত পরিপাটি করে এসেছো। এই বন্ধুগণ
বন্ধ করতে হবে। আপনাদের যদি মোবাইল একের বন্ধ হয়ে গেছে, জগন্নাথ আমাদের কাছে কি চাই আর জগন্নাথকে আমরা কি দেব, এরপর একটু স্বল্প সময় আমাদের একটু আলোচনা। কি বললাম? জগন্নাথ আমাদের কাছে কি চাই আর আমরা আমার জগন্নাথকে কি দেব, দেওয়ার মতো আমাদের কি আছে, জগন্নাথ আমাদের কাছ থেকে কি নেবেন। আলোচনাটা দুই মুখ হয়ে যাচ্ছে। তা হোক, তোমরা শুনতে পাচ্ছ বাবা? আমি মাঝে মাঝে এদিকেও মুখ করবো, ওদিকেও মুখ করবো। আর তারপরে একটা ব্যাপার আছে, তোমরা যদি মনে করো কালো মুখ বেশি দেখতে ইচ্ছে করে না, কিন্তু আমি তো তোমাদের পরিষ্কার বদন খানা দর্শন করবো। এটুকু পরে আমাদের আলোচনা। জগন্নাথের এই লীলা অনন্ত অসীম লীলা, কিন্তু সংক্ষিপ্ত ভাবে আমরা একটু আলোচনা করব। জগন্নাথ ধামে পান্ডারা বিভিন্ন সময় মাধুকরীতে যেতেন, ভক্তদের গিয়ে মাধুকরীতে যেতেন, মাধুকরী করে মন্দিরে ফিরে এসে জগন্নাথের ভোগ দিতেন। কিন্তু এক পান্ডা এক রাজপ্রাসাদে প্রবেশ করেছেন। প্রথম কথা কি মনে আছে? জগন্নাথ আমাদের কাছে কি চাই আর আমরা জগন্নাথকে কি দেব। রাধে রাধে। আমার মা কই দিয়েছে কালী বদরের এর কই বদর কালী বদর তোমারে আমার মারা আমি এবার তারা মনে আছে তো বাবা? আলোচনার বিষয়বস্তু আমার জগন্নাথ কি চান আমাদের কাছে আর জগন্নাথকে আমরা কি দেব। জগন্নাথের এক পান্ডা ভিক্ষা করার জন্য এক রাজপ্রাসাদে প্রবেশ করেছেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ মহারাজ, জয় জগন্নাথ। জগন্নাথ ভক্ত দর্শন করে মহারাজ সিংহাসন ত্যাগ করলেন। উপযুক্ত রাজকীয় পরিবেশ রজত কাঞ্চন খচিত যে রাজ সিংহাসন সেটা ত্যাগ করলেন। ত্যাগ করে ধীর মন্থার গতিতে করজোড়ে জগন্নাথের ভক্ত দর্শন করে প্রণাম করলেন। শাস্ত্র বলেছেন, তুমি যদি ভক্ত দর্শন করে, তুমি যদি সাধু দর্শন করে, তুমি উচ্চ সিংহাসন বা উচ্চ আসন তোমার বসবার জায়গা ত্যাগ করে উঠে দাঁড়িয়ে তার চরণে যদি মাথা দিতে পারো, তাহলে মনে করবে যে ভগবত কৃপা তোমার স্বরূপ। কি মনে করবে? তুমি যদি তোমার আসন ত্যাগ করে সাধু দর্শন করে যদি তুমি উঠে দাঁড়ায় সাধুর চরণের কাছে গিয়ে মাথা নত করতে পারো, তাহলে বুঝবে যে ভগবত কৃপা তোমার স্বরূপ। আর সাধু দর্শন করে যদি তোমার চেয়ার ছেড়ে উঠতে ইচ্ছা না করে, আনন্দ না হয়, তোমার যদি উল্লাস না হয়, তাহলে তুমি মনে করবে এই জন্মে ভগবত কৃপা তোমার লাভ হবে না।
আমি আমার গুরু মহারাজ বৃন্দাবনের বাবা প্রসঙ্গে একটা কথা বলেছিলেন, জগন্নাথ কি চান আমাদের কাছে। কথা বললেন না বাবা। জগন্নাথের পান্ডা রাজার বাড়িতে গেলেন মাধুগুরি করার জন্য। বলছেন, মহারাজ জগন্নাথের সেবার জন্য এসেছি, কিছু মাধুকরি দেন, কিছু ভিক্ষা দেন। রাজা বলছেন, পান্ডা ঠাকুর, আমি জগন্নাথকে ভালোবাসি, জগন্নাথ আমার প্রাণ, কিন্তু আমার থেকেও জগন্নাথকে বেশি ভালোবাসে আমার কন্যা, রাজকন্যা বিষ্ণুপ্রিয়া। কি কার কথা বললেন? আমি যদি জগন্নাথকে আমার বাবার মুখে অমৃত কথাটা, বাবা চলে গেছেন, কথাটা মনে আছে, আমার থেকে আমার কন্যা বিষ্ণুপ্রিয়া আমার জগন্নাথকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। যদি কিছু নিতে চাও জগন্নাথের জন্য মাধুকরি, তাহলে আমার মেয়ের কাছে যাও, কারণ আমি দিলে হয়তো কম পড়ে যাবে, কিন্তু আমার কন্যা দিলে কম পড়বে না। আপনি বরং অন্তঃপুরে যান। জগন্নাথের পান্ডা খুব আনন্দ চিত্তে উনি অন্তঃপুরে প্রবেশ করলেন। মা বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া মা, কোথায় আছো তুমি? আমি জগন্নাথ ধাম থেকে এসেছি, জগন্নাথের জন্য কিছু মাধুকরি করার জন্য এসেছি, তাই জগন্নাথের মাধুকরির জন্য তোমার কাছে প্রার্থনা করছি, কিছু মাধুকরি দাও। আগের কথা মনে আছে রাজা কি বলেছেন? আমিও জগন্নাথকে ভালোবাসি, কিন্তু আমি দিলে কম পড়ে যাবে। আমার মেয়ে যদি, রাজকন্যা যদি দেয়, জগন্নাথকে দিতে সে কম করবে না, তার কাছে যাও। তখন রাজকন্যা বিষ্ণুপ্রিয়ার কাছে গিয়ে বললেন, জগন্নাথের জন্য কিছু মাধুকরি করতে এসেছি। সঙ্গে সঙ্গে রাজকন্যা পান্ডাদের চরণের কাছে আসলেন, অবনত মস্তকে ধন্যবাদ প্রণাম করলেন, সুবর্ণ ফিঙ্গরে চরণামৃত করলেন, চরণামৃত করে নিজে গ্রহণ করলেন। জগন্নাথের ভক্ত যেতে তো কথা কি বুঝতে পারছি? এমনি ভাবে যদি কখনো কোনো গৃহে ভগবানের ভক্ত আছে, তাহলে মনে করিবেন ভগবান বলেছেন, আমার থেকেও আমার ভক্ত আরো বড়। ভগবানকে উপেক্ষা করা যায়, কিন্তু ভক্তকে উপেক্ষা করা। রাজকন্যা জগন্নাথের ভক্ত এসেছেন, অত্যন্ত প্রীতি সহকারে বসবার দিলেন, সিংহাসন দিলেন, চরণ ধৌত করলেন, চরণামৃত নিলেন। এবার বলছে, মা জগন্নাথের জন্য কিছু মাধুকরি করতে এসেছি, দাও। রাজকাছারিতে বাবাকে বললেন, পিতাশ্রী ধনভাণ্ডারের চাবিটা আমাকে দাও। কথা বুঝতে পারছেন? কিসের চাবি যাচ্ছে? ধনভাণ্ডারের চাবিটা আমার কাছে দাও। জগন্নাথের সেবক এসেছে জগন্নাথের জন্য ভিক্ষা করতে, কারণ যে সব আমাদের যার জন্য আমরা পেয়েছি, তাকে এক ভিক্ষা দেবো, উজাড় করে দেব, কম করে দেব কেন? এই মাঝে কতদিন একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, দাদা আপনি ছিলেন ওখানে চিনিটোলায়,
এতটা জায়গার সামনে পড়ে আছে, কিন্তু লোক সেখানে দাঁড়াতে পারছে না। সেই জায়গাটা অন্তত যদি 2-1 কাঠা জায়গাটা যদি সেখানে দান না করে, যদি অনুষ্ঠানের জন্য যদি সেখানে কিছুদিনের জন্য রাখে, 2-4 দিনের জন্য, তাহলে আমার জগন্নাথের লীলাটা খুব কষ্ট হয়। কিন্তু আমি ওখানে বলেছিলাম, এতটুকু জায়গা অন্তত অনুষ্ঠানের জন্য এই 7-8 দিন দেওয়া যায় না, দেখো তো কে। তো বলছেন উনি দেবেন না, উনি দেবেন না, সেই মন নয়। বলে উনি যদি আজকে দিতেন, আবার তো আমাকে আসতে হবে। আজকে যদি এতটুকু দেওয়া হয়, তাহলে আগামীতে যখন আসবো, আমার যে বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কোনো অভাব থাকবে না। রাজকন্যা ধনভাণ্ডারের চাবি করলেন বাবার কাছ থেকে নিয়ে। আমার গুরু মহারাজের কথা বলছি। মা, কথাগুলো আমাদের মনে রাখতে হবে। ধনভাণ্ডারের চাবি খুলে দেখলেন সোনা দানা টাকা পয়সা মানিক মুক্ত ভান্ডারে পরিপূর্ণ। কোনটা দেখে আমার রাজকন্যা বিষ্ণুপ্রিয়া মনটা ভরল না। কোনটা দেব? যেটা দেব তার তো এই সম্পদের অধিকারী নেই। স্বয়ং লক্ষ্মী তো তার সেবা করে। তো লক্ষ্মী যখন আমার জগন্নাথের সেবা করে, এই সামান্য সোনা দানা টাকা পয়সা দিয়ে কি হবে? মন ভরল না। আবার তখন ঘরে আসলেন। ঘরে এসে চিন্তা করছেন, মুখে হাতটা দিয়ে চিন্তা করছেন, জগন্নাথ কি দিলে তুমি প্রীত হবে? আমি তো ভেবে পাচ্ছি না। তোমার জন্য তোমার ভক্ত এসেছে মাদকরি করার জন্য, কিন্তু কি দিব তোমাকে? চিন্তা করতে 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 হঠাৎ করে মনে পড়ে গেল রাজকন্যার, ও সত্যি তো তুমি ধনের কাঙাল না। শুনেছি তুমি বৃন্দাবনে, তুমি মনের কাঙাল। তুমি ব্রজগোপীদের মন পর্যন্ত চুরি করেছ। মনকেই তুমি সব থেকে আপন মনে করে নেও, তুমি মনোচরা। তখন রাজকন্যা এই ভাগবতীয় শ্লোকটা মনে করে, কি চোরা? মনোচরা। তুমি মন ভালোবাসো ভক্তের, তাই জন্য তোমাকে বলা হয় মনোচরা। তুমি গোপীদের মন পর্যন্ত চুরি করে নিয়েছো। এ জগন্নাথ, আমি তোমাকে একখানা পত্র দিচ্ছি। তখনকার সময় বাবা পত্র লিখার কাগজ কলম ছিল। ওই যে দোয়াতে করে কালি বানাতে হতো, আর বাঁশের কুঞ্চি দিয়ে কলম ছিল তো এক সময়, আমরা তো পড়েছি। দোয়াতের কালিতে আর বাঁশের কুঞ্চির কলম দিয়ে লিখছে, চিঠি লিখছে, জগন্নাথ আমার পিতার আলয়ে, পিতার ধনভাণ্ডারে খুঁজে দেখলাম তোমাকে দেওয়ার মতো কোনো দ্রব্য আমার পিতার রাজভাণ্ডারে নাই। তাই এই জগন্নাথ লিখছে, আর এদিকে লিখছে, আর এদিকে চোখের জলে লেখা করা সব ধুয়ে যাচ্ছে। কারণ কালি আর কলমের কথা বললাম তো, দোয়াতের কালি। আমি আমার পিতার ধনভাণ্ডারে দেখলাম যে হে জগন্নাথ, তোমাকে দেওয়ার মতো কোন সম্পদ আমার রাজপ্রসাদে, বাবার রাজপ্রসাদে নাই। তাই আমি বিষ্ণুপ্রিয়া তোমার চরণে, আমার মনটা তোমার চরণে নিবেদন করলাম। তুমি এই মনটাই তুমি গ্রহণ করো। লেখাও সারা, আবার লেখাটা চোখের জলে মোছাও সারা। লিখলেন, লিখার পরে কাগজটা ভাঁজ করে পান্ডাকে দিলেন। পান্ডা ঠাকুর, তুমি এসেছো।
জগন্নাথকে দেওয়ার মতো যেটা দেওয়ার দরকার আমি এই কাগজে দিয়ে দিয়েছি, এইটা তুমি জগন্নাথকে দিও। আর পান্ডা ঠাকুরকে কিছু সোনা দান করলেন, এটা আমার এই পত্রটা পাওয়ার জন্য তোমাকে কিছু স্বর্ণ দান করলাম। পান্ডা নিয়ে যাচ্ছেন, এইভাবে চিন্তা করলেন কাগজে কি দিতে পারে। রাজকন্যা উনি অন্তঃপুরে প্রবেশ করলেন, যে কক্ষে পান্ডা থাকে। রাত্রে আস্তে 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 কাগজটা খুললেন, খুলে দেখে শুধু একটা সাদা কাগজ, লেখাটা কিন্তু ছিল, লেখাটা কিন্তু নেই। কেন নেই বলো তো মা? চোখের জলে জগন্নাথ তুমি বৃন্দাবনে শুনেছি যে তুমি ভক্তের মন চুরি করো, তাই আমার এই বিষ্ণু প্রিয়ার মনটাই তোমার শ্রী চরণে আমি দিলাম, তুমি এটাই গ্রহণ করো। লেখাও সারা, নয়নের জল পড়ে মশাও সারা। সাদা কাগজ ভাঁজ করে পান্ডা ঠাকুরকে দিলেন। পান্ডা ঠাকুর অতি গোপনে নির্জনে মনে করলেন, না জানি এর ভিতরে কি সম্পদ আছে। ছোট্ট একটা কোটোর ভিতরে পুরে চিঠিটা দিলেন। রাত্রে অন্ধকারে ভিতরে প্রবেশ করে চিঠিটা খুললেন, খুলে দেখে কাগজ, শুধু কাগজ, ওর ভিতরে কিছু নেই, শুধু একটা সাদা কাগজ। পান্ডা রাগ করে চিন্তা করে মনে করিলাম কিছু ধন সম্পদ আছে, এইটা যদি আমি পাই তাহলে আমি জগন্নাথ তার হাতে করে নেবে না, আর আমি যে পাইছি কেউ তো দেখতে পাবে না। এই বেটা, জগন্নাথ দেখতে পাবে না, তিনি জগতের নাথ, তিনি দেখতে পাবেন না। এটা নেব, আমার জীবনে আর কখনো অভাব হবে না। সাদা কাগজটা দেখে দূর করে টান দিয়ে ফেলে দিলেন খড়ের এক কোণায়। মধ্যরাত্রে জগন্নাথ পান্ডার ঘরে গিয়ে বললেন, এই মূর্খ, আমার বিষ্ণুপ্রিয়া যে সম্পদ আমাকে দিয়েছে তুই ফেলে দিয়েছিস কেন? এই চিঠিতে যে সম্পদ দিয়েছে, এমন সম্পদ বিশ্ব ব্রহ্মাণ্ড কেউ আমাকে দেবে না, আমাকে কেউ দিতে চায় না। আমাকে অর্থ দিতে পারে, সম্পদ দিতে পারে, ধন দিতে পারে, কিন্তু মনটা আমাকে কেউ দেয় না। আর সেই মনটা দিয়েছে, তুই সেটাকে উপেক্ষা করেছিস। শোন, কালকে প্রভাতে ওই সিটিটা একটা সুবর্ণ মণ্ডিত একটা মাদুলি কবচ করে আমার গলায় ঝুলাই রাখবি, কারণ আমি আমার ভক্তের মনটাই হৃদয়ে বহন করে বেড়াই। আমার ভক্তের মনটাই আমি হৃদয়ে গ্রহণ করি। মা, এই কথাটা শুধু এই জন্য বলছিলাম যে আমার গুরু মহারাজ কত সুন্দর করে প্রবচন করেছেন। জগন্নাথ কি চান? কিছু চান না আমাদের কাছে, শুধু মনটা, তোমাদের মনটা আছে, মনটাই তুমি আমাকে দাও। আজকে আমরা জগন্নাথের লীলা কথা শোনার জন্য এখানে এসেছি। আমাদের কিন্তু মনটাও আছে, সেই মনটা আমরা সংসারে স্ত্রী পুত্র টাকা পয়সা ধন দৌলতে মনটা সেখানে রেখে দিয়েছি। যদি কখনো কোনো সময় সদ্গুরুর কৃপা হয়, সদ্গুরুর চরণে আশ্রিত হয়ে সদ্গুরুর কৃপা লাভ করে যদি ওই মনটা সম্পদ থেকে সংসার থেকে তুলে যদি আমি গোবিন্দের চরণে দিতে পারি, তাহলে মনে করবেন যে তোমার দেয়াটা সঠিক হলো, তোমার জীবনটা ধন্য হলো। যদি আমরা ওইখান থেকে তুলে দিতে পারি মনটা, আর কিছু দিতে হবে না জগন্নাথকে, আর কিছু দিতে হবে না, শুধু মনটাই দাও। তোমার মন যেটা আছে, জগন্নাথ ও স্বামী নয়ন পথগামী, আপনারা অনেকেই জানেন, আপনাদের শোনা কথা। তাহলে এই কথাটা কি আমরা বুঝলাম? জগন্নাথ কি চাই? কি চাই? মনটা চাই। আমাদের আছে,
কিন্তু সেই মনটা কবে যে দেব, কবে যে দিতে পারবো জগন্নাথের চরণে। জগন্নাথের ধামে থেকে 1.5 কিলো রাস্তা দূরে জগন্নাথ স্বামী নয়ন পথগামী, যে কথাটা আমরা একটু আগে বললাম, নয়ন পথ। জগন্নাথ কোন পথে গমন করে? কোন পথে বাবা? নয়ন পথে। এ প্রসঙ্গে দুটি কথা আমরা বলবো। দাসিয়ার বাউরি নামে একজন নিকৃষ্ট ছোট জাতের ছেলে, ইন্দ্রদম্ভ রাজাও কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন কোন এক সত্য যুগে, হে গোবিন্দ, তুমি এই ধরনের ধুলেতে অবতীর্ণ হও, যারা উচ্চ কুলে যাদের জন্ম, ভিল সাঁওতাল নাগা নিকৃষ্ট কুলে যাদের জন্ম, তাদেরকে স্পর্শ করে না। তাদের স্পর্শ করলে গঙ্গা স্নান করতে হয়, পবিত্র হতে হয়। হে জগন্নাথ, হে ভগবান, তুমি অবতীর্ণ হয়ে একাকার করে দাও, যাতে বর্ণ নির্বিশেষে সকলেই যে তোমার ভক্ত, সকলেই যে একাসনে বসে তোমার হরিকথা শ্রবণ কীর্তন করতে পারে। তুমি এই ব্যবস্থা করো, এই জন্য তোমার নাম জগন্নাথ। বহুদিন পূর্বে আবার সেই জগন্নাথের পরে আবার যে আমরা একটা স্পট পড়েছিল, এবার কলির যুগের ভগবান মহাপ্রভু সেই কিন্তু আমাদের আবার একাকার করে দিয়েছে। যদি গৌরাঙ্গ না হতো কেমন হইতো, কেমন ধরিতাম রাধারও মহিমা প্রেম রস শ্যামা জগতে জানাতো। একজন পদকথা কীর্তন করছে, যে দেশে ভাই গৌর নাই সে দেশে না যাব। আর একজন বলছে, যে দেশে গৌর নাই আমি সেই দেশে যাব, গৌর বিমুখ জনার মুখে গৌর বলায়ে আমি ভব নদী পার করাই। কথা বলছে। একজন বলছেন, যে দেশেতে গৌর নাই, যে দেশেতে আমার গৌর নাই, সে দেশে না যাব, গৌর বিমুখ জানার বদন না হেরিব। আরেকজন বলছেন, যে দেশেতে গৌর নাই আমি সেই দেশে যাব, গৌর বিমুখ জানার মুখে গৌরঙ্গ বলাব। এরাই তো সাধু, এরাই তো মহন্ত, এরাই তো আমার সদ্গুরু, জীবের দুয়ারে দুয়ারে সে হরি নাম বিতরণ করে জগৎকে উদ্ধার করছেন। নয়ন পথগামী দাসিয়া নামে এক নিকৃষ্ট করে জন্ম। প্রতিদিন কাপড় বনে, সংসারে তার স্ত্রী ছাড়া কেউ নেই। এই জগন্নাথের রথযাত্রার সময় ভক্তরা যায়, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা কীর্তন করতে করতে যায়। হঠাৎ করে একদিন দাসিয়া বাউরির কানে গেল যে জয় জগন্নাথ বলতে বলে যাচ্ছে ওখানে। বেশি দূর না কিন্তু জগন্নাথ ধাম। বাবা, ভগবত কৃপা না হওয়া পর্যন্ত নিকটে থাকলেও কিন্তু ভগবত দর্শন হয় না। তখন দাসিয়া চিন্তা করছেন, তাহলে আমি একটু দেখে আসি জগন্নাথ কেমন, জয় জগন্নাথ স্বামী। তখন দাসিয়া, খুব মোট কথাটাই আমরা একটা আস্বাদন করবো, দাসিয়া কিন্তু জগন্নাথ দর্শন করতে গিয়েছে। তার দর্শন করতে গিয়ে দাসিয়া দর্শন করছেন অপলক নেত্রে। অপলক নেত্রে দাসিয়া জগন্নাথ দর্শন করছেন। বাহ্যিক কোনো জ্ঞান নেই, চৈতন্য নেই, শুধু জগন্নাথ, জয় জগন্নাথ। চোখের জল ঝরছে,
দুই নয়নের জল ঝরছে জগন্নাথকে দর্শন করি, কি রূপের মূর্তি জগন্নাথ। আমার মহাপ্রভু যখন জগন্নাথ দর্শন করতেন কাশ্মীর শ্রী বাড়িতে থেকে, তখন ওইখানে আপনারা যারা গিয়েছেন দেখেছেন একটা গৌরীর স্তম্ভ, খুব উঁচু লম্বা। মহাপ্রভু গৌর সুন্দর ওই গরুরের স্তম্ভের পাশে দাঁড়িয়ে হাতখানা গৌরীর স্তম্ভের পরে রেখে অপলক নেত্রে জগন্নাথ দর্শন করতেন 6 ঘন্টা থেকে 8 ঘন্টা পর্যন্ত। কয় ঘন্টা? 6 ঘন্টা থেকে 8 ঘন্টা পর্যন্ত আমার মহাপ্রভু জগন্নাথ দর্শন করতেন। একদিন হয়েছে কি, এইভাবে মহাপ্রভু গরুর স্তম্ভ পরে হাত কানে রেখে অপলক নেত্রে জগন্নাথ দর্শন করছেন, আর ওই উড়িয়া আদিবর্ষা একটা মেয়ে, একটা রমণী ওই জগন্নাথ দর্শন করার জন্য এত ভিড়, জায়গা পাচ্ছে না। তো ওই স্তম্ভটা ঠিক এরকম ওটা, ওই গাছ বেয়ে যেমন উপরে ওঠে, ওই মেয়েটা আদিবর্ষ যে মেয়েটা ওই গাছটা, ওই গাছ মনে করে, স্তম্ভটা মনে করে এই ধরে কিন্তু আস্তে আস্তে উপর দিকে উঠছে। যদি উপরে উঠতে পারি আমি জগন্নাথ দর্শন করতে পারবো। প্রথম কথা কি মনে আছে? জগন্নাথ স্বামী নয়ন পত, এইটুকু কথা। কিন্তু উঠতে 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 একেবারে উপরে উঠে একখানা চরণ যেন কিছু একটা চরণটা তার জন্য কিছুর পরে জন্য টেকলো, অর্থাৎ নিচে আমার গৌরসুন্দর দাঁড়িয়ে আছে, ওই আদিবাস্য রমণীর চরণখানা আমার গৌরহরির কাঁধের পরে ভর দিয়ে দাঁড়ায় দেখছেন। বেশ সুন্দর আমার মহাপ্রভু দেখছেন, আর আদিবাস্য রমণীটাও দেখছেন। কোনো বাহ্যিক কোনো জ্ঞান নেই। বাবা জগন্নাথ কাকে দেখা বলে? দর্শন করছেন, দর্শন করতে করতে আপ্লুত, বাহ্যিক কোনো জ্ঞান নেই। বাবা এমন সময় মহাপ্রভু পরম ভক্ত গোবিন্দ দাস দূর থেকে লক্ষ্য করে দেখে আদিবর্ষ এক রমণী আমার গৌরের কাঁধের পারে চরণ দিয়ে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করছেন। এই মেয়েটা, তুমি আমার ভগবানের কাঁধের পারে চরণ দিয়ে তুমি ভগবান দেখছো? এক ভগবানের কাঁধের পরে চরণ দিয়ে তুমি আরেক ভগবান দেখছো। মহাপ্রভু তখন বাহ্যিক জ্ঞান ফিরে এসে বলছেন, গোবিন্দ আদিবর্ষ এই রমণীর জগন্নাথ দর্শনে না করো বারণ, যত ইচ্ছা করুক আমার জগন্নাথ দর্শন করো। এইভাবে দর্শন। নইলে জগন্নাথ দর্শন করতে গেলাম, আর একটু দর্শন করে প্রণাম করে একটু প্রসাদ কিনে 4-5 জনে ভাগ করে খেলাম। ওখানে কিন্তু প্রসাদ কিনতে হয়, জগন্নাথ ধামে প্রসাদ কিনতে হয়। তখন দাসিয়া বাউরি ঠিক এইভাবে জগন্নাথ দর্শন করছেন। নয়ন পথ দিয়ে 6 থেকে 8 ঘন্টা দাসিয়া বাউরি জগন্নাথ দর্শন করে যখন গিরে এসেছে, যখন এত চোখ কিরকম বলো তো, এরকম বলো, লাল না কালো না নীল? চোখ কালো, চোখ কিরকম? কালো। জগন্নাথের দর্শন করে দাসিয়া বাউরির স্ত্রী যখন গিরে ফিরেছে, তখন ওনাকে ওই দিন একটু অন্ন রান্না করেছে আর একটু শাক, সাদা অন্নের পরে একটু শাক দিয়েছে। মনে আছে জগন্নাথের নয়ন দর্শন করেই জগন্নাথ জগন্নাথ বলে তখন জড়িয়ে ধরেছেন। এই আমার জগন্নাথ, পাগল হয়ে গেছে জগন্নাথ করতে করতে। আহারে নেই, বিহার নেই, ক্ষুধা নেই, কোথার থেকে কোথায় চলে গেল। তখন কোনো এক ব্যক্তি, বৃদ্ধ লোক এসে বলছেন যে, মা তোমার স্বামী জগন্নাথ দর্শন করতে গিয়ে এই অন্নের পরে শাক দিয়েছ। জগন্নাথ ওই সাদা অন্নের পরে কালো শাক দেখে জগন্নাথ মনে করে এই পাতাটা ধরেছেন। তুমি এবার শাকটা বাদ দাও, নতুন করে অন্ন রান্না করে লবণ অন্ন দাও, তাহলে সে লবণ। কথা কি বললাম? কি বললাম? জগন্নাথ দর্শন কাকে বলে, সেই জন্য কথাটা বলছি। তখন ঠিক তাই করলেন। তারপরে
উনি সেই লবণান্ন দুটো ভোজন করলেন, কিন্তু নয়ন পথে যে জগন্নাথকে যে দর্শন করেছেন যে রূপটা, ও ভিতর থেকে যায় না। এইভাবে অহরাত্রে জগন্নাথ 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 বলে কাঁদতে কাঁদতে তার রাত দিন চলে যায়। তখন আর তার তাঁত বোনার কথা, কাপড়ের কথা মনে থাকে না। একদিন সন্ধ্যার পরে তালপাতার কুঠিরে স্বয়ং জগন্নাথ এসে হাজির হয়েছেন। দাসিয়া, আমি আসলাম তোমার কাছে। কে আসছেন বলো তো? জগন্নাথ। কেন আসছেন? তুমি যদি আমারে পাও চাও, তাহলে আমিও তো তোমারে চাই। যে যেটা মানবকে বদন্তি। জগন্নাথ, আমি তো তোর কাছে আসলাম। শোনো জগন্নাথ, শোনো দাসিয়া, আমি তোমাকে একটা বরদান করব। তোমার চাল নেই, তালপাতার কুঠিয়া, তুমি যে বর চাইবে আমার কাছে, আমি তোমাকে সেই বরটাই দেবো। বলো তুমি কি চাও? দাসিয়া বলছেন, জগন্নাথ, আমি যেটা চাইবো তুমি সেটাই দেবে। আগে ত্রিসত্য প্রতিজ্ঞা করো, ত্রিসত্য অঙ্গীকার করো যে তুমি আমার এই বরটা দেবে। আমি যেটা চাইবো তুমি সেটা আমাকে সেই বরটাই দেবে। আমার জগন্নাথ চিন্তা করলেন, কি চাইবে আর? বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমি, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরেও যা চাই, ঠিক আছে, আমি দাসিয়া তোমাকে সেই বর দিলাম, বলো তুমি কি চাও? দাসিয়া বললেন, জগন্নাথ, তুমি আমাকে এই বর দাও যে তুমি যা দিবা সেটা আমি নেব না। আমি যেটা দেব তোমাকে সেইটাই তোমাকে নিতে হবে। তুমি আমাকে এই বর দাও। হে জগন্নাথ, তুমি যদি আমাকে বর দিতে চাও, তুমি যে সম্পদটা আমাকে দেবে আমি সেটা নেব না। আমি যেটা তোমাকে দেব সেটাই তোমাকে নিতে হবে। বর যদি দিতে হয় এই বরটাই আমাকে দাও। জগন্নাথ তখন বলেছিলেন, দাসিয়া রে, আমি এই জগতের দুটি জায়গায় হেরে গেলাম। কয়টি জায়গা? আমি জগতের দুটি জায়গায় হেরে গেলাম। রাস রজনীতে যেদিন আমি বংশী নিনাদ করেছিলাম, আমার বংশী ধ্বনি শ্রবণ করে গোপীগণ ছুটে চলে এসেছিল। যার ধর্ম ত্যাগ করে, কুল ধর্ম ত্যাগ করে, সংসার ধর্ম ত্যাগ করে ছুটে চলে এসেছিল আমার কাছে। আমি বলেছিলাম, এত রাত্রে তোমরা আমার কাছে এসেছ, বলো তোমরা কি চাও? কথা মনে আছে দাসিয়া? সেদিন দাসিয়া, সেদিন আমি হেরে গিয়েছিলাম। আমাকে বলেছিলেন, হে গোবিন্দ, তোমার কাছে যারা যায় তারা তোমার কাছে চায় আর তোমার দিয়ে দিয়ে অভ্যাস হয়ে গেছে। কিন্তু নতুন কথা শোনো, আমরা তোমার কাছ থেকে নিতে আসি নাই, আমরা প্রাণ ভরে তোমাকে দিতে এসেছি। বলো আমাদের যা আছে, জীবন জৈবন, আমাদের দেহ দিয়ে তোমার সেবা করো, কিন্তু তোমার কাছে চাই না। দাসিয়া রে, আজকে সেদিন হেরে গিয়েছিলাম আর আজকে তোর কাছে হেরে গেলাম। আমি কথা দিলাম দাসিয়া, তুমি আমাকে তোমার হাতে করে যেটা দেবে আমি সেটাই গ্রহণ করবো। দিতে এসেছিলাম কিন্তু হেরে গেলাম। কথা কি বুঝতে পারছি না? বৃন্দাবনে গুরু বাজার সাথে আমি অনেক জায়গায় ঘুরেছি। কথা বলতে গেলে হৃদয়ে ব্যথা লাগে। বাবা বৃন্দাবন থেকে অনেকদিন পরে এসেছেন, একটু আশীর্বাদ করেন। ছেলেটার মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করেন। ছেলেটা যেন ম্যাট্রিক পাস করে, মেয়েটার মাথায় একটু হাত দিয়ে আশীর্বাদ করেন, মেয়েটা যেন তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। সাধুদের কাছে এই সম্পদ চাওয়ার জন্য নয়, সাধুদের কাছে শ্রী গুরুপাদ পদ্মের কাছে যদি চাইতে হয় তাহলে এই বরটাই চাইতে হবে, এইটাই প্রার্থনা করতে হবে। হে গুরুদেব, আপনি কৃপা করেন, আশীর্বাদ করেন, জন্মে জন্মে যেন আমাদের গৌর গোবিন্দের চরণে যেন মতি থাকে, এই প্রার্থনা তোমার। তুমি ধন চেয়ে, বিদ্যা চেয়ে, অতলৈশ্বর্য চেয়ে, জুয়ার ভাটার সম্পদ চেয়ে লাভ কি করবে তুমি? আজকে তুমি যদি জুয়ারের জল বেঁধে রাখো, কালকে ভাটা আসে না? আছে কিনা?
জোয়ারের জল যেখানে বাঁধবে একটু পরে ভাটা এসে সব টেনে নিয়ে যাবে। এই জাগতিক জগতের যত সম্পদ সব জোয়ারের জলের মতো। আজ তুমি পাবে, কালকে যখন ভাটা লাগবে কিচ্ছু রাখতে পারবে না। যদি রাখতে হয় শ্রী গুরুপাদ পদ্ম, শ্রী গুরুপাদ পদ্মের কাছে এইটাই প্রার্থনা করো, হে গুরুদেব তোমার কাছে কিছু চাই না, এটাই চাই জন্মে জন্মে যেন তোমার চরণে যেন মতি থাকে। একটা মহাজন বলছিলেন, একটা তত্ত্ব দেখছিলেন একটা গ্রন্থে, রাধারানীর কাছে প্রার্থনা করছেন, হে রাধারানী তোমার কাছে একটি মাত্র প্রার্থনা, তুমি আমাদের চাওয়াটা বন্ধ করে দাও। কথা কি বুঝতে পারছি মা? তুমি আমাদের চাওয়াটা বন্ধ করে দাও, যেন তোমার কাছে কিছু না চাই। বলে চাইলে যা কম পড়ে যায়, কি চাইব তোমার কাছে? আর যদি চাইতে হয় তাহলে এটাই প্রার্থনা করো, হে রাধে জন্মে জন্মে যেন রাধে রাধে বলে চোখের জল ফেলতে পারে। আর কিছু না চাইলে কম করে দাও। দাসিয়া তুমি, তোমাকে এই বর দিলাম, তুমি হাতে করে আমাকে যেটা দেবে আমি হাতে করে তোমার কাছ থেকে সেটাই। আজকে জগন্নাথ লীলায় আমরা এই আলোচনাটা। দাসিয়া বাউরি একদিন একখানা কাপড় বিক্রি করে 6 নাকি 58 পয়সা হয়েছে। যখন বিক্রি করে বাজারের ভিতর থেকে ফিরে আসছে, দেখে একজন আম বিক্রি করছে, এক ডালা ভর্তি আম। দেখে তখন মনে পড়লো জগন্নাথের কথা, জগন্নাথ এই আম কটা যদি তোমার সেবার জন্য কিনতে পারতাম। আমওয়ালা কাছে জিজ্ঞাসা করছে, ভাই তোমার আমের দাম কত? তাহলে 6 আনা। কত বললেন? 6 আনা। পকেটে হাত দিয়ে দেখে কাপড়খানা বিক্রি হয়েছে সেই 6 আনা। ও তোমার যদি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে সেই 6 আনাই তোমার হবে। আমি 8 আনার পয়সা পকেটে আছে, 2 আনা দিয়ে জগন্নাথকে একটা আম কিনে নিয়ে গেলাম, আর 4 আনা আমি নিজে খরচ করলাম। দাসিয়ার সম্পদ আজকে এই আমের ঝুড়িটাই আমি কিনে নিয়ে যেতে চাই। পকেটে হাত দিলেন, দেখলে আমের মূল্য হয়েছে। এক ঝাঁকা আম কিনলেন, শাস্ত্রে লেখা আছে 40টা কি 45টা আম। উনি শাখাটা মাথায় করে পরিধামে গেলেন। মনে আছে তো? তোমার কাছ থেকে কিছু নেব না, আমি যেটা দেব তোমাকে সেটা নিতে হবে। ওখানকে পান্ডাদের একটা নিয়ম আছে বাবা, পান্ডাদের ওখানে গেলে তুমি যদি হাতে করে কিছু নিয়ে যাও, মন্দিরে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে মন্দির ঢুকতে দেবে না। পান্ডারা বলবেন যে ওগুলো আমার কাছে দেয়। পান্ডারা সহ নিবেদন করতে পারবে না কেউ। তখন পান্ডারা আমের ঝুড়ি দেখে ও যেই এদিকে আয়, এদিকে আয়, আমের ঝুড়ি আমার কাছে দে। আমি দাসিয়া, আমি আমের ঝুড়ি নিয়ে জগন্নাথকে নিবেদন করব। তার মানে আমার কাছে দিলে আমি নিবেদন করে ভগবানকে দেখাই, আমি বাড়ি নিয়ে যেয়ে আমি কুটিয়াই বসে খাবো। কিন্তু দাসিয়া তো তার কথা না। দাসিয়া বলছেন না, আমি এই আমগুলো আমি জগন্নাথকে সেবা দেবো। এই ছোট জাতির ছেলে, বেরো এখান থেকে, তোর হাতে সেবা করবে আমার জগন্নাথ? আমার জগন্নাথ ছোট জাতের হাতে সেবা করবে? বেরিয়ে যায় এখান থেকে। মন্দিরে প্রবেশ করতে দিলেন না, কিন্তু মন্দিরের চোড়া যে একটা চক্র আছে, দূরে দাঁড়িয়ে ওখানে আমের ঝুড়িটা নিয়ে বসলেন। বসে একটা করে আম ধরছে আর বললেন, জগন্নাথ, ওম জগন্নাথায় নমঃ, ওম জগন্নাথায় নমঃ। একটা করে আম ধরছে, জগন্নাথায় নমঃ বলছেন। আমটা সবাই দেখছে যে আমটা হাতে ধরেছে, কিন্তু আম নেই। হাতে ধরেছে, উঁচু করেছে, আমটা নেই। জগন্নাথায় নমঃ এই দেখছে, কিন্তু আমার নেই। এইভাবে এক ঝুড়ি আম যখন সব শেষ হয়ে গেল, পান্ডারা তখন বলছে, দাসিয়া আমগুলো কি করলি? তাহলে আমগুলো সব জগন্নাথের সেবা করেছে। জগন্নাথ সেবা করেছে। বিশ্বাস যদি না হয়
মন্দিরের দরজা খুলে দেখো আমার জগন্নাথ সত্যি আম সেবা করেছে। পান্ডারা তখন মন্দিরের দরজা খুলে দেখে জগন্নাথের মুখে আম খেয়েছে, তো কায়দা মতো জগন্নাথ সেবা করেছে। মুখে আম, হাতে আমের রস, চতুর্দিকে বাকল আঁটি ছড়ানো। এই দর্শন করে সকল পান্ডারা ছুটে এসে দাসিয়ার চরণ ধরে গড়াগড়ি দিচ্ছে, দাসিয়া তোর চরণ ধুলি আমরা মেখে আমাদের জীবন ধন্য করবো। দাসিয়া রে ধন্য তুই, তোর চরণ ধুলি আমাদের দে। দাসিয়ার চরণ ধুলিতে গড়াগড়ি দিয়ে দাসিয়ার কাছে জগন্নাথের ভক্তি প্রার্থনা করলেন। দাসিয়া ধন্য তুই, সত্যি মা আমরা জগন্নাথকে বলবো তোমার কাছ থেকে কিছু নেব না, আমি দেব তাই তুমি নেবে। আসুন আজকের মতো আমাদের এইটুকু জগন্নাথের কথা, যে তোমার কাছ থেকে কিছু নেব না, তুমি দিতে চাইলেও নেব না, আমি তোমাকে দেব আর তুমি সেটা নেবে। এই আমাদের আজকের মতো প্রার্থনা জগন্নাথের কাছে। জগন্নাথ ও স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভব তুমি। মনে করবেন সর্বশেষ কথা, আমরা সকলেই প্রবাসী মানুষ, আমরা সকলেই বিদেশি মানুষ, আমাদের একদিন চলে যেতে হবে। আর চলে যেতে যদি হয় তো সেই দেশে আমাদের কিছু সঞ্চয় করতে হবে। কোন দেশে? যে দেশে আমরা চলে যাব। সঞ্চয় করার কায়দাটা কি বাবা? আপনি যদি এদেশ থেকে কোনো দেশে যান তাহলে আপনার টাকাটা ডলার করতে হবে, ভাঙাতে হবে। তেমনি আমার মহাপ্রভু বলেছেন এই কলিযুগের একটি ধর্ম বৈষ্ণব সেবা। আপনি যদি ব্যাংকে টাকা রাখেন, একটা কথা মনে রাখবেন, যদি আপনি ব্যাংকে টাকা রাখেন ওই টাকা ওখানে রেখেই আপনার চলে যেতে হবে। আর যদি একজন বৈষ্ণবের পাশে যদি এক মুষ্টি অন্ন দেন, কয় মুষ্টি? একজন বৈষ্ণবের পাশে যদি এক মুষ্টি অন্ন দেন, কয় মুষ্টি মা? আপনাদের বেশি করে দিতে বলছি না। একজন বৈষ্ণবের পাশে যদি এক মুষ্টি অন্ন দেন, তাহলে ওই যে অন্নটা বৈষ্ণব যদি গ্রহণ করেন, ভগবান কি বলেছেন? বৈষ্ণবের হৃদয়ে আমার সতত বিশ্রাম, বৈষ্ণবের যুগ অগ্রে আমি করি ভজন। ওই বৈষ্ণবকে সেবা দিয়া মানে ওই অর্থটা, ওই সেবাটা আমার গৌর গোবিন্দের ধামে, ওটাই জমা ঠাকুর আপনার। এই জন্য আমার কলিযুগে আমার মহাপ্রভু বলেছেন বৈষ্ণব সেবার কৃষ্ণ অর্থ নিরন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তন, সদা সর্বক্ষণ আমার জিহ্বায় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বশেষ একটি কথা, হরিদাস ভগবানের কাছে কি চেয়েছিলেন? কি চেয়েছিলেন? হরিদাস যাবার সময় কি চেয়েছিলেন? প্রভু আমার আগে তুমি তোমার দেহ না পারিবা, সেই লীলা প্রভু তুমি কবু না দেখাবা। আমি যখন চলে যাব নয়নে হেরিব তোমার শ্রীচাঁদ বদন, বদনে উচ্চারিব কৃষ্ণ চৈতন্য নাম। সকল ভক্তের পদধূলি কুড়ায় করিব মস্তকের ভূষণ, সকল ভক্তের পদধূলি কুড়ায় করিব মস্তকে ভূষণ। বদনে উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। বলিতে বলিতে এই মতো ভাবে প্রভু তোমার চরণে আমি তেজিব পরাণ। এই জন্য বাবা মনে থাকি যেন আমাদের প্রত্যেকের, আমরা কি চাইব তোমার কাছে? জাগতিক জগতের ধন সম্পদ কি করব? আমার যখন জন্ম হয়েছে, আমার বিবেচনা, আমার বুদ্ধি, আমার জ্ঞান যা হয়েছে, আমাদের এইটুকু দিয়ে মনে করতে হবে যখন মাতৃগর্ভের থেকে পৃথিবীতে এসেছি, আমার আহার, আমার বিহার, আমার থাকা, আমার খাওয়া, আমার সবই কিছু ব্যবস্থা তিনি করেছেন। তিনি ছাড়া আমাদের কেউ নেই। এই জন্য যাবার সময় আমাদের আগের থেকে মনে করতে হবে নয়নে হেরিব তোমার শ্রীচাঁদ বদন, বদনে উচ্চারিব কৃষ্ণ চৈতন্য নাম। বলিতে বলিতে হরিদাস তেজিল। মরণের সময় এইটাই মা মনে থাকে জানো, যে কৃষ্ণ নাম অভ্যাস হয়ে গেলে
এই নাম কিন্তু প্রাণ গেলেও নাম ত্যাগ করা যায় না। প্রাণ গেলেও নাম ত্যাগ করা যদি অভ্যাস হয়ে যায়। 1 মিনিট কথা বলবো, 1টা মিনিট মাত্র, 1টা মিনিট। অভ্যাস হয়ে গেলে প্রাণ চলে যাবে, তবু নাম ত্যাগ হবে না। কৃষ্ণদাস বাবাজির একটা পাখি ছিল, খাঁচায় পাখি, যখন ভাগবত পাঠ করতেন ওই পাখিটা হরে কৃষ্ণ আর রাধে রাধে। যেমন ভাগবত পাঠ করলে আপনারা উলুধ্বনি দেন, শঙ্খধ্বনি দেন, আনন্দ করেন, তখন পাঠ করতে আর একটু মধু লাগে। তখন উনি কৃষ্ণদাস বাবাজি পাঠ করেন, আর পাখিটা খাঁচার ভিতরে হরে কৃষ্ণ আর রাধে রাধে যায়নি তাই বাবাজি পাঠ করে খুব আনন্দ পায়। একটু হঠাৎ করে এক হুজুর আসছেন, কৃষ্ণদাসের বাড়ি কিছু টাকা পাবে, আজ না কাল নাগপুর টাকাটা দিতে পারে না। এক মহাজনের কাছে শুনেছিলাম, তখন বলছেন কৃষ্ণদাস তোর টাকা আর আমাকে দিতে হবে না, কারণ তুই ভাগবত পাঠ করিস আর তোর পাখি তোর কথা শুনে ভাগবত শুনে হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর বলে, শুনতে খুব ভালো লাগলো। আমি তেমনি কোরআন পাঠ করি, যদি ওই পাখিটা আমার সামনে আমার কোরআন পাঠ শুনে যদি লা ইলাহা বলে, ইল্লাল্লাহু বলে, তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। আমার টাকা লাগবে, সেই পাখিটা দে। হৃদয় পিঞ্জর পাখি রাধা কৃষ্ণ নাম বলো না। হৃদয় পিঞ্জরের পাখিকে যদি রাধা কৃষ্ণ নাম শিক্ষা দেওয়া যায়, তারপর হুজুরকে বললেন, হুজুর আমার পোষা পাখি, তারপর পাখি আমি বলি পাখি শোনে, আর পাখি বলে আমি শুনি। আমি পাখিটা না, তোকে দিতেই হবে, তোর টাকা লাগবে না। হুজুর পাখিটা নিয়ে গেল। পাখিটা তখন এক মহাজন এই কথাটা বলেছিলেন যে হরি নাম অভ্যাস করলে কি হয়, হরে কৃষ্ণ নাম অভ্যাস করলে কি হয়। এই জন্য গীতায় কিন্তু একটা যোগ আছে, অভ্যাস আছে না একটা যোগ, অভ্যাস যোগ। আমার বাবা দীপক বাবাকে বাবা বিড়ি খাও তুমি, বলে না বাবা বিড়ি খায় না। আমি 2 দিন বলবো যে একটা টান দাও, তারপর আরেকটা টান, এই অভ্যাস হয়ে যাবে। কিন্তু যেমন একটু একটু করে অভ্যাস হয়ে যায়, আবার ওটা ছাড়তেও আবার একটু একটু করে ছাড়তে হয়। এই জন্য অভ্যাস যোগটা বড় যোগ। তখন ওই হুজুর পাখিটা নিয়ে গেলেন কেষ্টর কাছ থেকে। কেষ্ট খুব কান্নাকাটি করছেন, বলি ধরা পাখি, পাখি নাম করে আমি শুনি, আর আমি নাম শুনতে পাচ্ছি না। হুজুর তখন তারপর দিন থেকে উনি কোরআন পাঠ শুরু করেছেন। যখন কোরআন পাঠ করছেন পাখিটা তখন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হুজুর কোরআন পাঠ করছেন আর পাখি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। লাইলা বল, তাহলে রাধে 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 রাধে, লাইলা বল, আল্লাহু বল, তখন রাধে 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 বলে। তখন আচ্ছা মতো পিটান দেয়। পাখি মনে করে মনে হচ্ছে আমার আসতে হয়ে যাচ্ছে, একটু জোরে করতে হবে। যত পিটান দেয় পাখি ততই জোরে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাবা যতই আমার বিপদ আসুক না কেন, শেষের দিন জম আসুক আমার কাছে, মৃত্যু আসুক আমার কাছে, মহাকাল আসুক আমার কাছে, যত ভয় আসুক আমার কাছে, আমার বদনে যদি হরে কৃষ্ণ মহামন্ত্র জাপ থাকে, কোন ভয় আমাকে ভয় দিতে পারবে না। নামরূপে ভগবান আমাকে উদ্ধার করবেন, ইহাতে সন্দেহ নাই। আসুন সকলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের সকলের এই নামে অভ্যস্ত হোক, আমরা এই নাম করতে করতে যেন শেষের দিন চলে যেতে পারি। আলোচনায় রসভাস হলে আপনারা ক্ষমা করবেন। এই গৃহে আজকে জগন্নাথ বলরাম সুভদ্রাদের আগমন ঘটেছেন। আমার চন্দ্রশেখর ডাক্তার বাবু উনি আমার দৃষ্টান্তমূলক, তো আমার সতীর্থ হয়। আমার মাতাজি আইসেন এখানে, খারাপ চলে গেছে।
চলে গেছে না? এখন চরণে আমি ধন্যবাদ করি। ওনার বাসায় গিয়েছিলাম মাঝে সুবলদা আসলে, ওনার যে আপ্যায়ন, ওনার যে ভক্তি শ্রদ্ধা দেখলাম, তাতে খুব ভালো লাগলো। আজ ওনার থেকেই আজ